ওয়েলকাম ব্যাক পাবলিক পার্লামেন্ট জনতার সংসদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশ ও বাংলা ভাষাভাষী আমরা বাঙালি যে যেখানে আছি সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে আমার দু একটা কথা আপনাদের সঙ্গে শেয়ার করব। সেটা হচ্ছে যে আমরা ইতিমধ্যে দেখেছি দু একদিনের মধ্যে অনেক বড় বড় ঘটনা ঘটে যাচ্ছে যে একজন প্রধান নির্বাচন কমিশনারকে মানে জনসমক্ষে সারা বিশ্বের বাঙালি যারা আছেন, দেশের বাইরে যারা আছেন, তারা মানে মিডিয়াতে দেখেছেন, ফেসবুকে বিভিন্ন অনলাইন মিডিয়া, প্রিন্ট মিডিয়া কীভাবে জুতাপেটা করছে একজন সাবেক নির্বাচন কমিশনার, মানে সাবেক প্রধান নির্বাচন কমিশনারকে। এই বিষয়টা আমি কখনো সাপোর্ট করি না, একজন রেসপেক্টেবল, একজন সম্মানিত লোককে রাস্তায় এভাবে জুতাপেটা করা। কিন্তু বিষয়টা হচ্ছে অত্যন্ত দুঃখ এবং পরিতাপের সঙ্গে আমি জানাচ্ছি যে এই বিষয়গুলো কেন হয়। আমার আজকে এখনও মনে পড়ছে যে এই নুরুল হুদা সাহেবকে যখন সাংবাদিকরা প্রশ্ন করেছিল, যে ওনাকে প্রশ্ন করেছিল যে স্যার, অনেকেই বলে যে এই নির্বাচন কমিশনার, আপনার নির্বাচন কমিশনার অনেকটা মেরুদণ্ডহীন, এই ব্যাপারে আপনি কি বলবেন। উনি আসলে মিটিংয়ে বসা ছিলেন, হঠাৎ করে উনি দাঁড়িয়ে গেছেন, দাঁড়িয়ে এভাবে পিঠ দেখাচ্ছেন, দেখেন, মানে দাঁড়িয়ে বলছেন দেখেন আমার মেরুদণ্ড কিন্তু সোজা। কিন্তু আপনার যে মেরুদণ্ড সোজা, এই যে মেরুদণ্ড যে সোজা ছিল না, আজকে জুতা পিটার ফলে এটা প্রমাণ হচ্ছে যে মেরুদণ্ড সোজা ছিল না। আপনি আসলে লোভের বশবর্তী হয়ে অথবা কোনো অন্যায়ের পথে বশবর্তী হয়ে আপনি অন্যায় করেছিলেন বাঙালি জাতির সঙ্গে। তো একজন আবার আজকে সাবেক সরকারেরকে আপনি দোষী করছেন, এটা বাংলাদেশের মানুষ আসলে সহজভাবে মেনে নিচ্ছে না। তো আমার আজকে বিসিএস ক্যাডারদের বিষয়ে আমার একটা প্রশ্ন, যে আপনারা বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ ডিগ্রি নিয়ে তারপর বিসিএস করে তারপর বিভিন্ন পরীক্ষা দিয়ে বিভিন্ন ধাপ পেরিয়ে যখন ম্যাজিস্ট্রেট, তারপরে টিএনও, তারপরে এসপি, তারপরে ডিসি এবং সচিবালয়ের সর্বোচ্চ পদে অথবা জজ ব্যারিস্টার হয়ে বিভিন্ন জাস্টিস ডিপার্টমেন্টে কাজ করে জাস্টিস হয়ে যখন আপনারা একটা চিফ ইলেকশন কমিশনারের মতো একটা পদে আপনারা যান, তখন সেখানে গিয়ে দুর্নীতিতে জড়ায় পড়েন। এটার আমার মনে হয় এই জায়গাটাতে একটা সংস্কার আনা দরকার। কারণ হচ্ছে যে আমরা আসলে চিফ জাস্টিস হয়ে যাই, আমরা প্রাইম মিনিস্টার হয়ে যাই, আমরা এমপি হয়ে যাই, আমরা চেয়ারম্যান হয়ে যাই, আমরা ডাক্তার হয়ে যাই, ইঞ্জিনিয়ার হয়ে যাই, কিন্তু আসলে আমরা মনে হয় মানুষ হইতে পারি নাই। তবে আমার মনে হয় এখানে একটা সংস্কার হওয়া দরকার, যে আমরা বড় বড় পদে কাজ করার চেয়ে আমরা কিভাবে বড় বড় মানুষ হব, কিভাবে আমরা নীতি নৈতিকতায় সর্বোচ্চ পর্যায়ে পৌঁছব, সেই ব্যাপারে আমাদের কারিকুলাম বলেন, আমাদের গভর্নমেন্ট বলেন, আমাদের যত সোশ্যাল যত সমাজকর্মী আছেন, যত মিডিয়া আছেন, আমার